হাজবেন্ডের ব্যস্ততার কারণে প্রতিদিনের বাজারটা আমাকেই করতে হয়। তো আমি কিভাবে প্রতিদিনের বাজার করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই বৃষ্টির ভিতরে সবজি বাজারে লাগছে আগুন। তো কেন বললাম, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাসা থেকে বের হতে না হতেই আমার ডেঞ্জার জোনের সাথে দেখা হয়ে গিয়েছে। আসলে আমি কুকুর রাজহাঁস ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণের ভয় পাই। আর আমি এখন বর্তমানে যেখানে আছি এই জায়গাটায় এত পরিমাণের কুকুর, প্রচুর পরিমাণের কুকুর। তো আমি যখনই বাইরে নামি তখনই রাস্তাটা একটু চেক করে নামি। উপর থেকে দেখা যায়, তো রাস্তায় দেখি যে কুকুর থাকে কিনা। তো যখনই দেখি থাকে না তখনই আমি বাজার করতে যাই। তারপরে যা টুকিটাকি কিনার থাকে, কিন্তু সেই রাস্তায় বেরিয়েই এদের সাথে আমার দেখা হয়। তো যাই হোক, আমি সাধারণত বাজার করে থাকি মাগরিবের নামাজ কালাম পড়ে তারপরে বাজার করতে আসি, কারণ সন্ধ্যাবেলার টাইমে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তবে আজকে দুপুরবেলা থেকে টুকটাক করে বৃষ্টি হয়ে যাচ্ছিল, আর এখন দেখতেছি হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গিয়েছে। তো আসরের নামাজ কালাম পড়ে আমি বসেছিলাম। আমি মনে করছিলাম সন্ধ্যাবেলা যাব, কিন্তু এখানে তো আমি বেশ কয়েকদিন আছি। তো এখানে আমি পরিস্থিতিটা বুঝে গিয়েছি, তার মানে বৃষ্টি হলে আর বাজার বসে না। আসলে আমি মেন বাজারে বাজার করতে যাই না, আমার বাসা থেকে 1-2 মিনিট হাঁটলেই এখানে একটা মোড় আছে। ওখানে ভ্যানে করে সব মাছ তারপরে সবজি টবজি বিক্রি করে। তো আমি ওখান থেকেই আর কি নিয়ে আসি, তাহলে আমার বেশি সুবিধা হয়। তো বৃষ্টি হলে আবার এই বাজারগুলো বসে না। এই জন্য আমি ভাবলাম যে এখনই যেয়ে তাড়াতাড়ি করে সবজি কিনে নিয়ে আসি। আর অলরেডি পুরো আকাশে দেখেন মেঘে কিন্তু একেবারে ঢেকে গিয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তো আমি খুব টেনশনে যাচ্ছিলাম আর তাড়াতাড়ি হাঁটতেছিলাম যে তাড়াতাড়ি যেই আমার বাজারটা করে নিয়ে চলে আসতে হবে। নাহলে যদি এখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে দেখা যাবে যে আমি যেতে যেতে দোকানপাট বন্ধ হয়ে যাবে। তো শুধু দোয়া কালাম পড়তে যাচ্ছিলাম যে আল্লাহ বাজার করে যেন নিয়ে যেতে পারি। তো এখন তাড়াতাড়ি করে আমি হাঁটতেছিলাম। আজকে বাজার করতে না আসলেও হতো, কারণ বাসায় ডিম আলু ছিল। আমি মনে করছিলাম ডিম আলু রান্না করব, কালকে যে বাজার করব। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলল সে নাকি পেঁপে তারপরে ঢেঁড়স ভর্তা খেতে চাই। এই জন্যই আমি আর কি বাধ্য হয়ে আসলাম। আর দেখলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সন্ধ্যাবেলার দিকে যদি বৃষ্টি হয় তাহলে তো দোকানপাট বন্ধ থাকবে। এর জন্য তাড়াতাড়ি করেই আসা। তো এখানে আমি চলে আসছি, আর এসে চাচাকে বললাম যে পেঁপে দিতে। তো পেঁপের দাম নাকি বেড়ে গিয়েছে। আমি সাধারণত ছোট একটা পেঁপে, যেহেতু আমরা 2 জন মানুষ, অল্প অল্প করে জিনিসপত্র কিনে নিয়ে যাই, আর প্রতিদিনের বাজার আমি প্রতিদিন করি। তো পেঁপে অন্যদিন 8 টাকা নেয় বা 10 টাকা, আজকে নিয়ে এসে 25 টাকা। তারপরে ঢেঁড়সের দামও অনেক বেশি। এখানে অনেক রকমের সবজি ছিল, অনেক দাম বেশি, মানে পুরো বাজারে আগুন লেগে গিয়েছে। আমি নিজেই অবাক, মানে এত জিনিসপত্রের দাম। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, চিটাগাঙে যখনই বৃষ্টি হয় তখনই জিনিসপত্রের দাম এরকম বেড়ে যায়। আর কাঁচা ঝালের দাম ছিল 1 পাও আমার কাছে 50 টাকা চাচ্ছিল। বাবারে বাবা, কি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে আমি একটু মাছও খুঁজতেছিলাম, কিন্তু মাছটা পাওয়া যায়নি। মাছটা বেশি অংশ সন্ধ্যাবেলার টাইমে পাওয়া যায়। তারপরে আবার যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল, এই জন্য সব মিলাই মনে হয় আজকে মাছালা আসেনি। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসায় হেঁটে যাব। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা যে এত সুন্দর, মানে ফোনে কেমন দেখা যায় জানি না, বাস্তবে খুবই সুন্দর লাগে। কারণ এই জায়গাটার ভিতরে মানে পুরো সবুজ ঘাসে ভরা, এত সুন্দর লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। মাঝে মাঝে মনটা চাই যে ওখানে যে একটু বসে সময় কাটায়, কিন্তু ওখানে মেয়েদের কোনো সময় যেতে দেখিনি, এমনি ছেলেরা যে বসে বসে আড্ডা দেয়। এইদিকে দেখেছেন আকাশটা পুরো মেঘে ঢেকে গিয়েছে। তো এখন তাড়াতাড়ি করে বাসায় যাব। আর আমি বাসায় যাওয়ার একটু আগে কয়েকটা দোকান আছে, তো চিন্তা ভাবনা করতেছিলাম যে কি খাওয়া যায়। একবার মনে হচ্ছিল পেঁয়াজু চপ কিনে নিয়ে যায়, তারপরে আবার মনে হচ্ছিল যে না, একটু খাবার খাই, মানে একটু চানাচুর চিপস এইগুলো। তো ডিসিশন নিতেছিলাম। আর এইদিকে দেখেন, আমি যখনই রাস্তায় আসি তখনই আমার সাথে এরকম হয়, কুকুরের সাথে দেখা হয়, তারপরে এই বড় বড় গরু। বাবারে বাবা, বেঁচে গিয়েছি, আর একটু লেট করলে এদের সাথে রাস্তায় দেখা হতো। আর এই পিচ্চির সাহস দেখেছেন, এই পিচ্চির সাহস দেখে তো আমি পুরো অবাক। তারপরে ওখান থেকে আমি একটা চানাচুর নিয়ে আসছিলাম, বোম্বে চানাচুর। আমার খুব দেখে খেতে ইচ্ছা করতেছিল, এই আর কি, আর কিছু খেতে ইচ্ছা করতেছিল না। অন্যদিন বাইরে যখন যাই তখন একটু ফান্টা, তারপর লাচ্ছি ফাচ্ছি আর কি কিনে খাই, গরম থাকে তো। কিন্তু আজকে ওই গরমটা নেই। গাইজ, আমি বাইরে আসতে চাই না শুধুমাত্র একটাই কারণে, তা এখন আমাকে এই সিঁড়ি বেয়ে বেয়ে 5 তলায় উঠতে হবে। নামতে অতটা কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় এত পরিমাণে কষ্ট হয়, মানে যান জীবন মনে হয় যেন বেরিয়ে যায়।
যাই হোক অনেক কষ্ট করে রুমে গিয়েছি, যে বাজারটা রেখে তাড়াতাড়ি করেই আবার হচ্ছে উপরে চলে আসছি, যেহেতু আকাশটা মেঘলা, তারপরে হচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে, তো ভাবলাম যে উপরে যাই। এমনিতেই আমি সন্ধ্যাবেলার টাইমে আসরের নামাজ কালাম পড়ে ছাদের উপরে আসি, এসে হাঁটাহাঁটি করি, যেহেতু রুমে সবসময় একা থাকি, তো ওই সন্ধ্যাবেলার টাইমে একটু ছাদে আসলে বেশ ভালোই লাগে। অন্যদিন ছাদে অনেক মানুষ থাকে, কিন্তু আজকে যেহেতু এই যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্য মনে হয় কেউ রুম থেকে আসেনি। যাই হোক, তো এখন আমি নিচে চলে যাব, কারণ অলরেডি 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, একটু পরে জোরেই বৃষ্টি হবে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের সাথে বাজারের ভিডিও শেয়ার করলাম, মানে আমার নতুন সংসারে আসার পর থেকে। আর এরকম সাদামাটা বাজার আমি রেগুলার প্রতিদিন করতেই থাকি, তো আজকে মনে হলো যে না, আজকের ভিডিওটা করি, আপনাদের সাথেও শেয়ার করব। ভিডিওটা রেখে দিব, পরে যখন আমার বাসায় নেট থাকবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই সাদামাটা বাজারের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।